6 বছরের মানত পূরণ হলো, মন্দিরে 141টি প্রদীপ জ্বালালেন রুক্মিণী। 2024 সালের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী স্টার থিয়েটারের নাম পরিবর্তন করা হবে। এই থিয়েটারের নতুন নাম হবে বিনোদিনী থিয়েটার। গত 30 ডিসেম্বর সন্দেশখালীর সভা থেকে মুখ্যমন্ত্রী এই নামকরণের কথা ঘোষণা করেন, যা থিয়েটারটির ঐতিহাসিক গুরুত্ব ও সঙ্গতিপূর্ণ চরিত্রের সঙ্গে একেবারেই মানানসই। তবে এই নামকরণ প্রক্রিয়া দীর্ঘদিনের একটি সংগ্রামের ফলাফল, যা চালিয়ে গেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র, তার পরিচালিত ছবি বিনোদিনী ও পরিচালক রামকমল মুখোপাধ্যায়। এটি ছিল তাদের দীর্ঘদিনের মানত। যে সময় থেকে তারা বিনোদিনী চরিত্রে কাজ করার সিদ্ধান্ত নেন, পরিচালকের ইচ্ছা ছিল বিনোদিনী দাসী নামের সঙ্গে জড়িয়ে থাকা স্টার থিয়েটারের নাম পরিবর্তন করে তাকে বিনোদিনী থিয়েটার রাখা হোক। এই নাম পরিবর্তনের জন্য অনেক লড়াই চালানোর পর অবশেষে তাদের স্বপ্ন পূরণ হয়েছে। এই সুখকর ঘটনার পর রুক্মিণী এবং রামকমল দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে পূজা দিতে যান। 2019 সালে যখন তারা বিনোদিনী নিয়ে সিনেমার পরিকল্পনা করেছিলেন, তখনই পরিচালকের মানত ছিল স্বপ্ন পূরণ হলে তারা মন্দিরে গিয়ে পূজা দেবেন। আর সেই মানতই পূর্ণ হওয়ার পর রুক্মিণী তার ইনস্টাগ্রামে পূজা দেওয়ার ছবি এবং ভিডিও শেয়ার করেছেন, যেখানে 141টি প্রদীপ জ্বালিয়ে পূজা দেওয়ার দৃশ্য দেখা যায়। অভিনেত্রী লিখেছেন, প্রায় 140 বছরের অপেক্ষার অবসান। মানত করা হয়েছিল যত বছর বিনোদিনী দাসী তার যোগ্য সম্মানের জন্য অপেক্ষা করেছিলেন, ঠিক ততগুলো প্রদীপ জ্বালিয়ে পূজা দেয়া হবে। আজ সেই মনস্কামনা পূরণ হয়েছে, তাই 141টি প্রদীপ জ্বালিয়ে পূজা দেয়া হলো। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।